সূরা আল জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। হে নবী, তুমি বলো, আমার কাছে এ মর্মে ওহী নাজিল করা হয়েছে, জিনদের একটি দল কোরআন শুনেছে। অতঃপর তারা নিজেদের লোকদের কাছে গিয়ে বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি। ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। যা তার শ্রোতাকে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে, তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরীক করব না। وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। আর আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মান মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে, তিনি কখনো কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেননি। وأنه كان يقول سفيهنا على الله شططا। আমরা আরো জানি আমাদের কতিপয় নির্বোধ আল্লাহ তাআলার উপর অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে। وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا। অথচ আমরা মনে করেছিলাম মানুষ ও জিন এই দুই জাতি তো আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করতেই পারে না। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। মানুষদের মাঝে কতিপয় মূর্খ ব্যক্তি বিপদে আপদে জিনদের কিছু সদস্যের কাছে আশ্রয় চাইত, এতে করে যারা মানুষ তারা তাদের গুনাহকে আরো বাড়িয়ে দিত। وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا। এই জিনরা মনে করত, যেমনি মনে করতে তোমরা মানুষরা মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না। وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا। জিনরা আরো বলল, আমরা আকাশমণ্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা একে কঠোর প্রহরী ও উল্কা পিণ্ড দ্বারা ভরা পেয়েছি। وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا। আমরা আগে আকাশের বিভিন্ন ঘাঁটিতে কিছু একটা শোনার প্রত্যাশায় বসে থাকতাম, কিন্তু এখন আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে, তাহলে সে প্রতিটি জায়গায় আগে থেকেই তার জন্য পেতে রাখা একটি উজ্জ্বল উল্কাপিণ্ড দেখতে পায়। وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا। আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোনো অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই কি এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হয়েছে, না এর মাধ্যমে তাদের মালিক মূলত তাদের সঠিক কোনো পথ দেখাতে চান। وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا। মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎ কর্মশীল আর কিছু আছে ব্যতিক্রম।
পাপ পুণ্যের দিক থেকে আমরাও ছিলাম দ্বিধা বিভক্ত। وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا। আমরা বুঝে নিয়েছি এ ধরার বুকে কোথাও আমার আল্লাহ তাআলাকে কোনো অবস্থায় অক্ষম করতে পারবো না, না আমরা কখনো তার রাজ্য থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করে দিতে পারবো। وأنا لما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا। আমরা যখন হেদায়েতের বাণী সম্বলিত কোরআন শুনলাম তখন আমরা তার উপর ঈমান আনলাম, কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ঈমান আনে তার নিজের পাওনা কম পাওয়ার আশঙ্কা থাকে না, পরকালেও তাকে লাঞ্ছনা ও অপমান পেতে হবে না। وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا। আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম, আবার কিছু আছে যারা সত্য বিমুখ কাফের। যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে তারা মুক্তি ও সৎ পথই বাছাই করে নিয়েছে। وأما القاسطون فكانوا لجهنم حطبا। যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন হবে। وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا। আসলে লোকেরা যদি সত্য ও নির্ভুল পথের উপর সুদৃঢ় থাকত তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম। لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا। এটা এজন্যে আমি এর দ্বারা তাদের ঈমানের পরীক্ষা নেব। যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ, ঈমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তার মালিক তাকে অবশ্যই কঠোর আযাবে প্রবেশ করাবেন। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। হে রাসূল, তোমার উপর এ মর্মে ওহী পাঠানো হয়েছে, মসজিদ সমূহ একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্দিষ্ট, অতএব তোমরা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডেকো না। وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন মানুষ কিংবা জিনের অনেক সদস্যই তার আশেপাশে ভিড় জমাতে লাগলো। قل إنما أدعو ربي ولا أشرك به أحدا। এদের তুমি বলো, আমি শুধু আমার মুনিবকেই ডাকি, আর আমি তো কখনো তার সাথে কাউকে শরীক করি না। قل إني لا أملك لكم ضرا ولا رشدا। তুমি বলো, আমি তোমাদের কোনো ক্ষতি সাধনে যেমন ক্ষমতা রাখি না তেমনি আমি তোমাদের কোনো ভালো করার ক্ষমতাও রাখি না। قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا। তুমি তাদের বলো, কোন সংকট দেখা দিলে আমাকেই বা আল্লাহর পাকড়াও থেকে কে রক্ষা করবে? তিনি ছাড়া আর কোন আশ্রয়স্থল তো আমি খুঁজে পাবো না। إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم
خالدين فيها أبدا আমার কাজ এছাড়া আর কি যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়েত পৌঁছে দেওয়ার পর তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তাআলা এবং তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا এভাবে সত্যি সত্যি যখন সে দিনটি চোখের সামনে দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হচ্ছে, তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী সংখ্যায় কত নগণ্য। قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا তুমি এদের বলো, আমি নিজেই জানি না তোমাদের কিয়ামত দিবসের যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কি আসলে সন্নিকটে, না আমার প্রতিপালক তার আগমনের জন্য কোন দীর্ঘ মেয়াদ ঠিক করে রেখেছেন। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা তিনি সমগ্র অদৃশ্য জগতের জ্ঞানের একক জ্ঞানী, তার সে অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কারো কাছে প্রকাশ করেন না। ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা অবশ্য তার রাসূল ছাড়া যাকে তিনি এই কাজের জন্য বাছাই করে নিয়েছেন, কিন্তু তার আগে পিছেও তিনি অতন্দ্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন। লিয়া'লামা আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। এ প্রহরা দিয়ে আল্লাহ তাআলা এই কথাটা জেনে নিতে চান তার নবী রাসূলরা মানুষের কাছে তাদের মালিকের পক্ষ থেকে হেদায়েতের বাণী ঠিক ঠিক পৌঁছে দিয়েছে কিনা। অথচ আল্লাহ তাআলা এমনি তাদের সবকিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং এ সৃষ্টি জগতের সবকিছুর গুনতি তিনি অবগত রয়েছেন।